প্রতিদিন নতুন কিছু শিখতে ভীষণ ভালো লাগে আর প্রতিদিনের কাজবাজের পাশাপাশি আমি নতুন কিছু শিখতে চাই। আর আজকের আমার এই গন্তব্য ছিল সেই নতুন কিছু শেখার। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের কাজবাজের মধ্যে রান্নাবান্না তো কমন, এই কাজটা তো করতেই হবে, আমার জন্য হোক আর অন্যের জন্য হোক। বেঁচে থাকতে হলে রান্নার কাজটা কখনোই এড়ানো যাবে না। তো যাই হোক, এখানে আমার রান্নাবান্নায় ছিল আজকে মাছের ডিম, তারপর কুশি ভাজি। তো কুশি ভাজিটা আজকে ভীষণ মজার ছিল, কারণ অনেক ডিম দিয়ে কুশি ভাজিটা করছিলাম। আর আজকে সরিষা দিয়ে পাবদা মাছ আলু দিয়ে ভাপা দিব, সেটা আসলে আমি ভিডিও করতে ভুলে গেছি, আর সেটা মাখিয়ে আমি রেখে দিচ্ছি আলাদাভাবে। আর এখানে পাবদা মাছের কিছু ডিম ছিল, যেটা মরিচ পেঁয়াজ দিয়ে আমার পরের জন্য ভেজে নিয়েছিলাম, কারণ মাছের যে কোনো ডিম ওর খুব পছন্দ। তো এখানে কিছু ডিম ভাজা ছিল আগেই সকালের জন্য, তো সেইটা আর কি আমি কুশি ভাজির সাথে অ্যাড করে দিছি। আর ভীষণ মজার হয়েছে, কারণ বেশি মরিচ পেঁয়াজ ছিল, আবার ডিমটাও অনেক ছিল। তো যাই হোক, এখানে কুশি ভাজিটাও হয়ে গেছে, আশা করি দেখলেই বুঝতে পারতেছেন কতটা ইয়াম্মি লাগতেছে। আর এখানে এখন পটল, তারপর কিছু আলু, তারপর কিছু ঢেঁড়স দিয়ে মাছটা মশলা দিব। এখানে এই তরকারিটা আমি কই মাছ দিয়ে রান্না করতেছি, তবে এই কই মাছগুলো খুবই ভালো লাগছিল, মানে আমি যদিও আগে খেতাম না, তো আজকে খেয়ে দেখছিলাম ভালোই লেগেছে। তো এখানে আমি যে ভাপাটা মাখিয়ে রাখছিলাম সেটা এখন উঠিয়ে দিচ্ছি, যদিও কড়াইটা অনেক বড়, ভাপার তুলনায় কড়াইটা অনেক বড় হয়ে গেছিলো। আমার নিজের কাছেই আমার বড় কোনো কিছুতে রান্না করতে ভালো লাগে না। তো যাই হোক, এখানে আমার মাছ ভাপাটাও হয়ে গেছে, এখন আমি ভাতটা উঠিয়ে দিচ্ছি। এই তো ভাপাটাও কমপ্লিট। তো ভাপাটাও খুব ইয়াম্মি লাগতেছে দেখতে, যদিও খেতেও খুব মজার ছিল। তো যাই হোক, এইখানে রান্নাবান্নার পর্বটা শেষ করে একটু চলে গেছিলাম মানে ফুলের বাগানে বা সবজির বাগানে, যেখানেই বলেন না কেন। এখানে আমার বর আগে থেকে অনেক কাজ করতেছিল, কারণ এই বাগানটা অনেক কাজ জমে আছে, যদিও আমাদের সময়ের জন্য আমরা করতে পারতেছি না। কিন্তু আজকে যদিও হোক কষ্ট হলেও আর কি দুজনে এই কাজটা আর কি ধরছি। অনেক কিছু এখানে আমরা ক্লিন করছি, যে এক্সট্রা গাছ থাকে ঘাসের টাইপের, মানে যেগুলো দরকার নেই সেগুলো অনেক কিছুই ক্লিন করছি। তারপর হ্যাঁ, এই যে একটা টগর ফুল গাছটা আসলে অনেক মাঝখানে পড়ে গেছে, গোলাপ ফুল গাছগুলাই আর কি ওকে ঠেসে ধরছে। তো এভাবে সবকিছুই মোটামুটি একটু করে ক্লিন করা হচ্ছে। আর অন্যদিকে গাঁদা ফুল গাছগুলো অনেক কিছু মানে একটু ছাঁটাই করে একটু ফাঁকা করে দেওয়া হয়েছে। আর এখানে একটা লজ্জাপতি গাছ মানে এত বাড়ছে যেটা বলার বাইরে, কারণ অনেক হয়ে গেছে। আর আমি এখানে একটু দুষ্টুমি করতেছিলাম এগুলো নিয়ে, মানে ধরলেই একদম পুরো পাতাগুলো অফ হয়ে যায়, ভীষণ ভালোই লাগে। তবে এই ক্রেডিটটা ছিল সাবিহা মামনির। তো ও প্রায় অনেক গাছগাছালি এনে বাগানে লাগাইছে, একটা জবা ফুল গাছ লাগাইছে, তারপর গাঁদা ফুল গাছ লাগাইছিল, সবকিছু অনেক সুন্দরভাবে হয়েছিল। যাই হোক, মানে সাথে দলের কিছু লোক পেলে খুব ভালোই লাগে। তো এরপর চলে গেছিলাম আমরা ট্রেনিংয়ে। আর ট্রেনিংয়ে গিয়ে মানে নতুন কিছু জানার পথে, মানে ফেরার পথে আর কি দেখতে পাই যে একটা চটপটির দোকান। তো ঘ্রাণ পেয়ে আমরা ওখানে বসে পড়লাম খাওয়ার জন্য। যদিও খাওয়ার প্ল্যান ছিল না, কিন্তু তারপরও ভাবলাম যে কিছু একটা খেয়ে যাই, একদম সন্ধ্যার আগ মুহূর্তে। তো তাই না খাওয়ার কারণও আছে, কারণ বাইরে থেকে খাবার যতটা কম খাওয়া যায় ততটাই ভালো। কিন্তু পরে মনে হলো যে তো আজকে বিকেলবেলা একদম সন্ধ্যার আগ মুহূর্তে কিছু ভাজা পোড়া খেলে ভালোই লাগবে, তাই আর কি আমরা বসে পড়ছিলাম এখানে। আর এখানে একটা বিষয় দেখেন, আর্জেন্টিনা তারপর ব্রাজিলের অনেক পতাকা টানায় অনেকে। তো সেইটার সাথে পাল্লা দিয়ে আর কি যে হুজুর কিছু সংগঠন আছে, তারা আর কি কালিমার আর কি কিছু পতাকা বিভিন্ন বিভিন্ন জায়গায় আর কি টানিয়ে দিচ্ছে। তো যদিও যাই হোক, এটা ভালো বিষয়, কিন্তু আসলে জেদাজেদি বা পাল্লার ভিতরেই কোনো কিছু করাই ভালো না, যেটা আসলে আমার মনে হয়। তো এখানে আমরা একটা চটপটি নিয়েছিলাম আর একটা ঝালমুড়ি নিয়েছিলাম। তো ঝালমুড়ির টাকাটা একটু বেশি মনে হয়েছে, কারণ এই এক প্লেট ঝালমুড়ি নিয়েছিল 30 টাকা, আর চটপটির দামটা ঠিক ছিল 40 টাকা। তো পরে বললাম যে এত দাম, স্পেশাল কোনো কিছু তেমন ঝালমুড়িতে আসলে দেওয়া হয় নাই। যদি মনে করতাম যে স্পেশাল কোনো কিছু দিচ্ছে তাহলে দামটা বেশি নিছে। তো যাই হোক, এখানে দামের বিষয়ে আমাদের কিছু বলার নাই। তো আজকের এই ছোট্ট ব্লগটি আমি এখানে শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।